আপনি নামাজের পরে কোন মোনাজাতগুলো করবেন? খুব সহজেই আপনি মুখস্থ করে নিন। মোনাজাতের শুরুতে এবং শেষে আপনি কি পড়বেন? এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। মোনাজাতের শুরুতে আমাদের যে জিনিসটা করা উচিত, আল্লাহ পাক খুশি হন সবচেয়ে বেশি আল্লাহ পাকের প্রশংসা করলে। সেই সুবাদে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। তারপর হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। সেই সুবাদে আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়বেন, যেকোনো দুরূদ শরীফ পড়বেন। তারপর ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনিও পড়তে পারেন। এরপর এই দোয়াটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যা নামাজের পরে, ফরজ নামাজের পরে সুন্নত থাকতো, ওখানে একটা ছোট্ট একটা দোয়া পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা তিনি পড়তেন। এরপরে আপনি অন্য দোয়াও পড়তে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বশেষ আমার নবীজির উপর দরুদ পাঠ করবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে